আজকে আমরা যাব পাপিয়ার বাড়িতে, মানে বাগান বাড়িতে। তার জন্যই এই সব কিছুর প্রিপারেশন চলছে। পকোড়ার জন্য চিকেনগুলোকে এখানে ছোট করে কেটে নেওয়া হচ্ছে, আর এদিকে আদা রসুনের পেস্ট করা হয়ে গেছে। মাটনের আলুগুলো ভেজে রাখা হয়েছে, আর এদিকে মাটন কষানো চলছে। আর এই রান্নাগুলো কমপ্লিট করে আমরা লাঞ্চ করে নেব, তারপর সব গোছগাছ করে নিয়ে বেরিয়ে পড়ব। আমরা চলে এসেছি, আর দেবব্রত এখন অরূপদাকে আনতে যাচ্ছে মল্লিকপুর স্টেশনে। নমস্কার, আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে 31 ডিসেম্বর, আর প্রত্যেক বছরের মতো এবছরও আমরা আমাদের বাগান বাড়ি, যেটা পাপিয়ার বাড়ি, সেখানে পিকনিক করব, মানে একটা ছোটোখাটো পার্টি বলতে পারেন। এটাই আজকেও এবছর করব, এবং সেই পুরো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। প্রচুর গাঁদা ফুল হয়েছে, দেখে বেশ ভালো লাগছে। আর এবার এসে দেখছি কালুদা বেশ পরিষ্কার করে দিয়েছে জায়গাটা, ভালো লাগছে। আর এখানে আমাদের বসার জন্য চেয়ারও পেতে দিয়েছে, এখানেই আমরা সন্ধেবেলা বসবো। এই পার্টির প্রিপারেশন আমাদের সকাল থেকেই চলে। বাড়ি থেকে আমরা কিছুটা রান্না করে নিয়ে আসি, আর কিছুটা প্রিপারেশন করে নিয়ে আসি, এখানে এসে বাকিটা করি। অরূপদা চলেও এসেছে। এবার এখানে সবজিটা কম হলে কি হবে, ফুলগুলো কিন্তু দারুণ হয়েছে। না না থাক, এরকমই থাক না, যখন লাগবে তখন সেরকম মাপে কাটবো। কালুদা এখান থেকে অনেকগুলো কলা পাতা কেটে নিয়েছে। আমাদের আজকে হবে কলা পাতা চিকেন, মানে চিকেনটা ম্যারিনেট করা হয়েছে, কলা পাতার মধ্যে দিয়ে পোড়ানো হবে। জানি না কেমন হবে, প্রথমবার করা হবে। এরা দুজন আবার এই মাচায় বসে আড্ডা দিচ্ছে, আর এই মাচাটা কিন্তু আমাদের দারুণ তৈরি হয়েছে। তবে এইখানটায় কিছু কাগজ পড়ে আছে, যারা কয়েকদিন আগে এখানে পিকনিক করতে এসেছিল সেই পার্টিটা খুব একটা ভালো ছিল না, মানে তারা এত নোংরা করে দিয়ে গেছে, এই ফুল গাছগুলোর অনেক ক্ষতি করেছে। কিছু মানুষের এই ধরনের মানসিকতা কেন হয়, এগুলো কেন কাজ করে, সত্যি ঠিক বুঝে উঠতে পারি না। যাই হোক, যাজ্ঞে ওসব কথা। আর অম্বরীশ দা এখনও এসে পৌঁছলো না, ওর একটু দেরি হবেই, সন্ধে হয়ে যাবে আস্তে আস্তে। আর আমার গলাটা এমনভাবেই চোখড হয়েছে যে ভয়েস ওভার দিতে বেশ অসুবিধে হচ্ছে। সন্ধেটা হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা পড়ছে। এদিকটা কলকাতার দিকের থেকে অনেকটা বেশি ঠান্ডা পড়ে। এখানে এই খাবার দাবারগুলো রেখে গেছিলাম, এগুলো নিয়ে ঘরে রাখি, কারণ বিড়াল ঘুরে বেড়াচ্ছে, কখন ফেলে টেলে দেবে। একদম সন্ধে হয়ে গেছে, আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, এই জন্য জ্যাকেটও পরে নিয়েছি, মাথা ঢেকেও নিয়েছি। এখন আমরা আমাদের ছোট্ট যে পার্টিটা হবে সেটার প্রিপারেশন করব। তো চলুন যাওয়া যাক ওই দিকটায়। এখানে চাল ভেজানো হয়ে গেছে, কিছুক্ষণ পর ভাত বসানো হবে। রসুন, লঙ্কা, জিরে সব দিয়ে এটা মাখা হবে, তারপরে ফয়েলে দিয়ে কলাপাতা মোড়ানো হবে। আগে কলাপাতা, তারপর ফয়েল। এইটাই আমরা কাঁকড়া ঝোড়ে খেয়েছিলাম এইভাবে। ওটা শাল, ওটা শাল পাতায় মোড়া ছিল। আরেকটা দাও তো ছিঁড়ে, কলা পাতা। এটা একদম অ্যালুমিনিয়াম রাং ফয়েল। আরেকটু পকোড়া তৈরি প্রিপারেশন চলছে। এখানে আগুন ধরানো হয়ে গেছে,
এবার চিকেনটা রোস্ট হবে। এই মুহূর্তে আমাদের চারপাশটা দেখতে ঠিক কীরকম লাগছে। ওইটাকে ঢোকাও তো, ওই পাশে না দিচ্ছি এবারে ভিডিও করা। অরূপদা কিরম লাগছে বলো? দারুণ দারুণ কিরম এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স তো খুব খুব ভালো। আগুন জ্বলবে, আগুন জলে এরকম দেখি না ঘরের হ্যাঁ, মধ্যে হ্যাঁ, আগুন হ্যাঁ। এই করছে, গরমাচ্ছে, কিন্তু এতটা আগুন জ্বলে না কিন্তু। আর এনজয় করছো তো? দারুণ 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 এনজয় করছি। এখানে আমাদের চিকেন রোস্ট রেডি, আর এখন পকোড়া ভাজা হবে, চিকেন পকোড়া। কড়াই বসানো হয়ে গেছে, এখানে চিকেনও ম্যারিনেট করা আছে। প্রথম রাউন্ড ভাজা হয়ে গেল। দেব কি দেখতে সুন্দর, দেব। ও কালারটা দেখো। রেডি হয়ে গেছে আমাদের রোস্টেড চিকেন, কলাপাতা চিকেন। চামচটা দাও। হ্যাপি নিউ ইয়ার। পরিবেশন করা হচ্ছে ডিনার। 12টা বাজে। 12টা বেজে গেছে, 2024-এ পড়ে গেলাম। হ্যাঁ, মাটন আর ভাত। আবার একদম ধোঁয়ায় ভরে গেছে, গরম গরম মাটন। কোথায় সে? 24 হ্যাঁ, বছরগুলো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, কেটে যাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার, সবার খুব ভালো কাটুক 2024। শুভ সকাল, সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। এখন বাজে সকাল 7টা, কেউই ঘুম থেকে ওঠেনি, মানে দেবব্রত বা অরূপদা, অম্বরীশদা কেউই ওঠেনি। আমি উঠেছি, উঠে পড়েছি যেরম অভ্যাসবশত। উঠে এখানে এতটা বড় জায়গা ঘুরে বেড়াচ্ছি। ফুলের সাথে সাথে এখানে অনেক সবজিও লাগিয়েছে, কিন্তু এবার একটা প্রবলেম হচ্ছে, এই মেঠো যে ইঁদুরগুলো হয়, সেই ইঁদুরগুলো না নষ্ট করে ফেলছে এই গাছগুলো। তাও এই ওলকপিটা হয়েছে, কিন্তু এর আগে যেগুলো লাগিয়েছিল সবই খেয়ে নিয়েছে, মানে নষ্ট করে ফেলছে সব। পালং শাক, এদিকে মূলও হয়েছে, ধনেপাতা। এই বেগুনগুলো হয়েছে। বিনস হয়েছে, অনেকগুলো হয়েছে বিনস। কালকে আমরা বেশ ভালোই মজা করেছি, আর এখন একটু একাই বসে থাকবো, কি আর করবো। আর দেখি কে কখন ওঠে ঘুম থেকে। ওঠার পর আমরা ব্রেকফাস্ট করব, চা খাবো, তারপর এখান থেকে রওনা দেব, বাড়ি যাব। অরূপদাকে আজকে মূলো, পুঁই মেটুলি, ধনেপাতা এগুলো সব তুলে দেওয়া হলো বাগান থেকে, ও নিয়ে যাবে। আমরা এখন ব্রেকফাস্ট করছি, পেটাই পরোটা আর আলুর দম। শোনো, একটা আলু দাও। না না না, তুমি খাও। শোনাই প্রথমবার পিঠা পরোটা খাচ্ছি। হ্যাঁ, প্রথমবার খাবো পেটাই পরোটা, এত বছরেও কোনোদিন খাইনি। পিটিয়ে পিটিয়ে খাওয়া আর পেটাই। তার সাথে কি? ভালো তো। আর তার সাথে নলেন গুড়ের রসগোল্লা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন অরূপদা চলেও যাচ্ছে, আর এরপর আমরাও বেরিয়ে যাব।
আমরা একদম রেডি হয়ে গেছি, এখনই বেরিয়ে পড়ব। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।